হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এর মধ্যে দারুণ একটি আপডেটস দেবো। একসঙ্গে 7টি স্কুলে টিচিং নন টিচিং স্টাফ নিয়োগ করা হচ্ছে। টিচিং এবং নন টিচিং একসঙ্গে নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে গ্রুপ সি, গ্রুপ ডি, টিচিং আপার প্রাইমারি সেকশনের জন্য একসঙ্গে টিচার নিয়োগের এবং নন টিচিং স্টাফ পদেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। ইন্টারভিউর ডেট 10/3/2026 সকাল 11টার দিকে। ঠিকানা, ডেট, টাইম সব কিছু বলে দিয়েছে। তোমাদের যোগ্যতা কি থাকতে হবে, এখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। আগে ফর্মটি পূরণ করতে হবে তোমাদের, আর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় নিয়ে পৌঁছে গেলেই হবে। প্রার্থীদের রিপোর্টিং টাইম 10টা থেকে 11টা। আমি ডিটেলসে বলে দিচ্ছি তোমরা কোন ঠিকানায় পৌঁছবে, কোন কোন স্কুলে নিয়োগ করা হচ্ছে, তার জন্য তোমার এলিজিবিলিটি কী থাকতে হবে, বয়সসীমা, বেতন কাঠামো এবং আবেদন পদ্ধতি সব কিছু আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্ট্যান্ট আপডেটটি। এবার নোটিশটি বেরিয়ে এসেছে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর জন্য। এই মার্চ মাসের 10 তারিখে ইন্টারভিউর ভিত্তিতে একসঙ্গে 7টি স্কুলে টিচিং প্রাইমারি সেকশনে, আপার প্রাইমারি সেকশনে গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীদের কিন্তু 10/3/2026 সকাল 11টা AM নির্দিষ্ট ঠিকানায় প্রত্যেকটি ক্যান্ডিডেটকে পৌঁছে যেতে হবে। তোমাদের আগে থেকে আবেদন করতে হবে না, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে পূরণ করে নিয়ে যেতে হবে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানা। কোন স্কুলে নিয়োগ করা হচ্ছে একসঙ্গে, যেহেতু 7টি স্কুলে 7টি স্কুলের নাম সহই আমি বলে দেবো। এখানে কোন ব্লকের আন্ডারে, প্রাইমারি সেকশনে কতগুলো, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি কোথায় কতগুলো, সুন্দর করে ছকের আকারে এখানে বলে দেওয়া রয়েছে। প্রার্থীদের প্রতিটি পদের জন্য যোগ্যতা আলাদা আলাদা রয়েছে। এখানে ইন্টারভিউতে পৌঁছানোর জন্য কোনো প্রকার টিএ প্রদান করবে না ইন্টারভিউ কর্তৃপক্ষ। তো প্রার্থীদের কিন্তু যারা আবেদন করতে ইচ্ছুক, তুমি যে পদের জন্য যোগ্য সেই পদের জন্য তোমাকে সেই পদটি প্রথমে সিলেক্ট করে নিতে হবে। আর আবেদনটি যখন কমপ্লিট করবে তোমাকে সেই পদের নাম আগে লিখতে হবে এবং স্কুলের নাম। তুমি কোন স্কুলের জন্য অ্যাপ্লাই করবে, স্কুল অ্যাপ্লাইড ফর, এখানে নেম, তারপর পোস্ট অ্যাপ্লাইড ফর, সাবজেক্ট অ্যাপ্লাইড ফর, তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো, কোন সাবজেক্টের জন্য। দেখো, 1 পাতার ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। ফর্মে ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। কোন জেন্ডার তুমি, ডেট অফ বার্থ, এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তারপরে অ্যাড্রেস, ইমেল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, তোমার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডিটেলস, আদার কোয়ালিফিকেশন কী রয়েছে, নিজে সিগনেচার দিলে এই ফর্মটি পূরণ হয়ে গেল। এই ফর্মটি তোমাকে আগে থেকে জমা করতে হবে না। ফর্মটি নিয়ে পূরণ করে তোমাকে সমস্ত ডকুমেন্টস, অরিজিনাল জেরক্স কপি, 2 কপি করে জেরক্স কপি তোমাকে নিয়ে পৌঁছে যেতে হবে 10/3/2026 11টা AM। তো এখানে প্রথমে আমি স্কুলের ডিটেলস বলে দিচ্ছি, কোথায় কতগুলো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। দেখো, নাম্বার 1, নেম অফ নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল নাম্বার 1 NIGS বলরামপুর। এখানে দেখো, NIGS বলতে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল। তো সেই বলরামপুর ব্লক হলো বলরামপুর। প্রাইমারি সেকশনে একজন টিচার নিয়োগ করা হবে, আপার প্রাইমারি সেকশনে একজন ম্যাথামেটিক্স টিচার নিয়োগ করা হবে, গ্রুপ সি পদে একজন নিয়োগ করা হবে। তো দেখো, এখানে টিচিং পদে 2জনকে নিচ্ছে, নন টিচিং পদে একজনকে নিচ্ছে। নেক্সট রয়েছে NIGS নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল আরশা ব্লকের নাম আরশা। এখানে প্রাইমারি সেকশনে ভ্যাকেন্সি নেই, আপার প্রাইমারিতেও নেই। এখানে গ্রুপ ডি পদে একজন নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে। তো নন টিচিং পদে এখানে নিয়োগ করা হচ্ছে। তারপর NIGS জালদা 2তে, যেখানে জালদা 2 ব্লকের নাম লাইফ সায়েন্স, একজন টিচার আপার প্রাইমারিতে নেবে। গ্রুপ সি পদে একজন নন টিচিং কর্মী নিয়োগ করা হবে। এখানে দেখো, টিচিং একজন এবং নন টিচিং একজন নিয়োগ করা হবে। দেখিয়ে দিলাম 3টি স্কুলের নাম সহ ডিটেলস। তারপরে NIGS
বাঘমন্ডিতে নিয়োগ করা হবে। বাঘমন্ডিতে কিন্তু ফিজিক্যাল সায়েন্স এবং হিস্ট্রির জন্য টিচার দুজনকে নিয়োগ করা হবে। এখানে প্রাইমারি সেকশনে ভ্যাকেন্সি নেই দেখো। গ্রুপ সি পদে একজন, গ্রুপ ডি পদে একজন নন টিচিং স্টাফও নিয়োগ করা হবে। তো কিন্তু এখানে দুজন নন টিচিং, দুজন টিচার নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটির জন্য সাবজেক্ট আলাদা কিন্তু। তারপর রয়েছে নাম্বার 5, যে স্কুলের নাম NIGS বড়বাজার। বড়বাজারের জন্য বড়বাজার ব্লকে দুজন প্রাইমারি সেকশনের টিচার নিয়োগ করা হবে এবং আর গ্রুপ ডি গ্রুপ সি পদে কিন্তু কোনো শূন্যপদ দেখতে পাচ্ছি না। এখানে টিচিং পদেই দুজন প্রাইমারি সেকশনে। নেক্সট রয়েছে NIGS মানবাজার 2তে নিয়োগ করা হচ্ছে। মানবাজার 2 ব্লকের জন্য এখানে গ্রুপ সি পদে শুধু একজনকে নিয়োগ করা হচ্ছে। তারপর লাস্ট নাম্বার 7 নম্বর স্কুলটি এখানে দেখতে পাচ্ছ, নাম রয়েছে জালদা 1। জালদা 1-এর জন্য দুজন প্রাইমারি সেকশনের টিচার। এখানে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে দেখো, যেমন প্রাইমারি সেকশনে দুজনকে নিয়োগ করা হচ্ছে, তারপর 4 জন নিয়োগ করা হবে আপার প্রাইমারির জন্য, বেঙ্গলি সাবজেক্ট থেকে, ইংলিশ থেকে, ম্যাথামেটিক্স থেকে, হিস্ট্রি থেকে। মনে রাখবে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, হিস্ট্রি 4টি সাবজেক্ট থেকে 4 জন নিয়োগ করা হবে। গ্রুপ সি পদে একজন, গ্রুপ ডি পদে একজন, মোট 6 জন টিচিং এবং 2 জন নন টিচিং পদে নিয়োগ করা হচ্ছে। তো মোট 13 জন টিচিং এবং নন টিচিং 8 জন কর্মী নিয়োগ করা হবে এই 7টি স্কুলের আন্ডারে কিন্তু। তো 7টি স্কুলের নাম, ব্লক, প্রাইমারি সেকশন, আপার প্রাইমারি সেকশন, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রত্যেকটির আমি ডিটেলস কিন্তু এখানে বলে দিলাম। তো এবার প্রশ্ন হচ্ছে, এই পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা কি সবাই আবেদন করতে পারবে? দেখো, এখানে কিন্তু সবাই আবেদন করতে পাবে না, প্রত্যেকটির জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশন চেয়েছে এখানে। তো এই 7টি স্কুলের জন্য যারা প্রাইমারি সেকশনে আবেদন করবে, তোমাদের এখানে 64 বছর বয়সের মধ্যে হতে হবে। 64 বছর বয়সের মধ্যে 1/1/2026 অনুযায়ী হলেই হবে। প্রার্থীদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, সঙ্গে BEd থাকতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পাবে না। এখানে এই 7টি স্কুলের জন্য বলেছে, টিচার হু হ্যাভ রিটায়ার্ড ফ্রম গভর্নমেন্ট এডেড অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সর্ড ইনস্টিটিউশন অ্যাট দ্য এজ অফ 60 years under ROPE 2019 scale of pay as full-time approved teacher and are below 64 years of age. 1st January 2026 may apply for engagement as guest teacher in those integrated school. Eligible academic qualification will be graduate with BEd. তো এটা এগুলো প্রাইমারি সেকশনের জন্য 64 বছর বয়সের মধ্যে হতে হবে। যারা কিনা কিংবা গভর্নমেন্ট এডেড কিংবা গভর্নমেন্ট স্পন্সর্স ইনস্টিটিউশনে একজন রিটায়ার্ড টিচার, তারাই শুধুমাত্র এখানে প্রাইমারি সেকশনের জন্য আবেদন করতে পারছো। তারপর দেখো, দেখিয়ে দিচ্ছি গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য বলেছে এখানে যারা রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, সেই নির্দিষ্ট পদগুলোতে অবশ্যই ফিজিক্যালি মেন্টালি ফিট হতে হবে। তুমি গ্রুপ সি বলো, গ্রুপ ডি, যে পদের জন্য আবেদন করবে সে পদের জন্য একজন রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে। তারপর হলো এখানে আপার প্রাইমারির জন্য, এখানেও সেম বলেছে, রিটায়ার্ড গভর্নমেন্ট স্কুল থেকে হতে পারে, গভর্নমেন্ট এইডেড স্কুল কিংবা গভর্নমেন্ট স্পন্সার্ড ইনস্টিটিউশনে তোমরা যদি কাজ করে থাকো, বর্তমানে তোমার বয়স 64 বছর বয়সের মধ্যে যদি হয়ে থাকে 1/1/2026 অনুযায়ী, তোমরা গেস্ট টিচার পদগুলির জন্য আবেদন করতে পাবে। এখানে গ্র্যাজুয়েশন BEd থাকতে হবে কিন্তু বাধ্যতামূলক। তো এই গেল প্রতিটি পদের জন্য তোমার কোয়ালিফিকেশন। তো তোমাকে কত বছরের জন্য নেবে, পিরিয়ড অফ এনগেজমেন্ট সম্পর্কে একটু ডিটেলস বলেছে, তোমরা দেখে নেবে। আর বেতন কত দিচ্ছে বলে দিয়েছে। রিপোর্টিং টাইম বলেছে এখানে 10টা থেকে 11টা, সেই ডেটে, নির্দিষ্ট ডেটে। ডেট বলতে এখানে ডেট, টাইম, ঠিকানা, তুমি কোন ঠিকানায় পৌঁছবে, কী কী ডকুমেন্টস নিয়ে দেখো বলেছে। অরিজিনাল PPO নিতে হবে, মার্কশিট, সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ফর্মটি আর সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাকে পৌঁছে যেতে হবে। আর 2 কপি সেলফ অ্যাটেস্ট ফটোকপি নিতে হবে। নিয়ে ইন্টারভিউ উইল বি হেল্ড ইন দ্য অফিস চেম্বার অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। দেখো, তোমরা নিজেরা দেখবে, যারা বেশি বেশি করে শেয়ার করে দেবে, যারা সেই নির্দিষ্ট বিষয়ে যোগ্য ক্যান্ডিডেট যেন পৌঁছে যেতে পারে সেই নির্দিষ্ট ডেটে, নির্দিষ্ট ঠিকানায়। ঠিকানা বলে দিচ্ছি, অফিস চেম্বার অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট,
পুরুলিয়া এনটিএম অফিস ক্যাম্পাস 10/3/2026 এই মার্চ মাসের 10 তারিখে 11টার দিকে 10টা থেকে 11টার মধ্যে তোমাকে পৌঁছে যেতে হবে। তাতে তুমি গেস্ট টিচার পদে আবেদন করো, গ্রুপ সি গ্রুপ ডি যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক। তো এই যে নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলো পুরুলিয়ার আন্ডারে কিন্তু বেরিয়ে এসেছে, পুরুলিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে। তোমরা যদি নিজেরা নোটিশটি চেক আউট করে নিতে চাও, পুরুলিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যারা যে পদের জন্য যোগ্য সে পদের জন্য আবেদন কমপ্লিট করে সে নির্দিষ্ট দিনে ইন্টারভিউর জন্য পৌঁছে যেতে পারো। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।